ওদের কি আসলে ক্রিকেটের যে বেসিক নলেজ, সে বেসিক নলেজটুকু নাই? আপনাকে এশিয়া কাপের ফাইনাল, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আপনাকে রান করতে হবে 120 বলে 126 রান। আপনারা বলছেন বর্তমান সময়ে যে টি-20 ক্রিকেট, এই টি-20 ক্রিকেটে 120 বলে 126 রান, এর চাইতে আমার কাছে মনে হয় সহজ কোনো টার্গেট আর হতে পারে না। বাট আলটিমেটলি এই ম্যাচটাও কিনা টাই হলো এবং বাংলাদেশ দল সুপার ওভারে গিয়ে পাকিস্তান শাহিনসের কাছে হারলো। আমি আসলে সুপার ওভারের কথা বলবো না, এই ম্যাচটা তো বাংলাদেশ দল 18 ওভারের মধ্যে হেরে গিয়েছিল। সেই জায়গা থেকে ম্যাচটা যে টাই হলো, সে টাইয়ের জন্য ক্রেডিট দিতে হবে হচ্ছে সাকলাইনকে আর রিপন মণ্ডলকে। বিশেষ করে আপনারা দেখেন 18 ওভার শেষে বাংলাদেশের রান হচ্ছে 99 আপনারা কি চিন্তা করতে পারছেন? এবং আমাদের, আমি একটু বলি, আমাদের যে জিসান, মাহিদুল অঙ্কন, ইয়াসির রাব্বি এবং আকবর আলী, তারা তো জেনুইন ব্যাটার, তাই না? কিন্তু তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে, তাদের খেলা দেখে আমার কাছে আসলে সন্দেহ যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তারা কি আসলেই কি তারা জেনুইন ব্যাটার? তাদের উচিত কি জানেন? তাদের উচিত হচ্ছে সাকলাইন আর রিপন মণ্ডলের পা ধোয়া পানি খাওয়া, কিভাবে ব্যাটিং করতে হয় তাদের মনে হয় তাদের কাছ থেকে শেখা উচিত। ভাই ওই 4 ব্যাটার মিলে, জিসান, মাহিদুল অঙ্কন, ইয়াসির রাব্বি এবং আকবর আলী, তারা রান করছে কত জানেন? তারা 4জন মিলে রান করছে হচ্ছে মাত্র 16 রান। এর মধ্যে মাহিদুল অঙ্কন, তিনি আজকে আবার ন্যাশনাল টিমে ডাকও পেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য। প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য দল ঘোষণা করছে বিসিবি। ওই দলে আজকে অঙ্কুরকে ডাকা হয়েছে। তো তিনি তো আরো খুশি থাকবেন, উৎফুল্ল থাকবেন, তিনি ন্যাশনাল টিমে কল পেলেন। তো তার কাছ থেকে তো আমরা ভালো একটা ইনিংস দেখবো। সে অঙ্কন, তিনি 5 বলে সুন্দর রান করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রান করতে হবে 120 বলে 126 রান, ফাইনাল ম্যাচ। সেইখানে আমাদের ব্যাটাররা, মানে যদি আপনি বলে বলে সিঙ্গেল নিয়েও খেলেন, 120 বলে 126 রান, তো তাও কিন্তু ম্যাচে জেতা যায়। কিন্তু আলটিমেটলি আমাদের ব্যাটাররা আজকে যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করলো, আমার মনে হয় মানে ওই একটা প্রশ্নই উকিঝুঁকি দিচ্ছে, সেটা হচ্ছে যে আসলেই কি জিসান, অঙ্কন, ইয়াসির রাব্বি, আকবর আলী, তারা কি ব্যাটিং করতে পারেন? তারা কি ব্যাটিংটা কিভাবে করতে হয় তারা কি জানেন? এবং তারা যে ফাইনাল ম্যাচ খেলছেন, এই ম্যাচটা জিতলে পারে তারা যে চ্যাম্পিয়ন হবেন, মানে তারা কি এই জিনিসটা ভুলে গিয়েছিলেন নাকি? তাদের কাছে কি মনে হয়েছে? তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক আমি বুঝে উঠতে পারি না। অথচ রিপন মণ্ডল এবং রাকিবুল হাসানের দারুণ বোলিংয়ে আজকে আমরা পাকিস্তান শাহিনসকে মাত্র 125 রানের মধ্যে আটকে ফেলেছিলাম। সেই জায়গা থেকে দেখেন 18 ওভার শেষে বাংলাদেশের রান হচ্ছে 99 নয়। এরপরে 19তম ওভারে গিয়ে খেলার মোড়টাই ঘুরাই দিলেন হচ্ছে সাকলাইন এবং রিপন। ওই ওভারে সাকলাইন 2 ছক্কা মারলেন, রিপন মারলেন একটা। এতে হলো হচ্ছে 20 রান তোলার ফলে বাংলাদেশের জন্য লাস্টের ওভার দরকার ছিল 6 বলে 7 রান। তো সে জায়গা থেকে বাংলাদেশ ম্যাচটা টাই করলো এবং সুপার ওভারে গেল। আর সুপার ওভারে গিয়ে আমাদের আসলে আমরা 6 রান করলাম। সে জায়গা থেকে পাকিস্তান শাহিনসের দরকার ছিল হচ্ছে 7 রান, তারা ম্যাচটা হেসে খেলেই জিতে নিল। বাট আলটিমেটলি এই ম্যাচটা কোনোভাবেই সুপার ওভারে যায় না। যদি আমাদের আজকে ওই যে জিসান, অঙ্কন, ইয়াসির রাব্বি, আকবররা একটু দায়িত্ব নিয়ে খেলতেন, তাহলে পারে এই ম্যাচটা কিন্তু আমরা ওই 20 ওভারেই ম্যাচটা আমরা জিততাম এবং আমরা চ্যাম্পিয়ন হতাম। কিন্তু আমরা আসলে পারি না, আমরা আসলে পারলাম না। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকার পরেও আমরা রানার্স আপ হয়েই তুষ্ট থাকতে আমাদেরকে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা আফসোস।